আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমরা জানবো এসআইপি কি। দেখুন, এসআইপি কথাটির পুরো কথা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটি আপনি মাসিক করতে পারবেন, দৈনিক করতে পারবেন, কোয়ার্টারলি করতে পারবেন, মানে রেগুলার ইনভেস্টমেন্টটা হচ্ছে এসআইপি। ছোট ছোট ধাপ নিয়ে আমরা আগামী দিনে এসআইপি কেন করব বা কেন করা উচিত, বা যারা এসআইপি করছেন তারা তো জানেন, যারা করবেন বলে ঠিক করেছেন কারোর মুখে শুনেছেন ব্যাপারটা ক্লিয়ার নয়, তাদের জন্য ভিডিও। প্রথমে জানবো এসআইপি কি। এসআইপি একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এবং অল্প অল্প টাকায় একটা বড় আকারের একটা সঞ্চয়। আপনি মাসে 500 বা 1000 টাকা থেকে শুরু করলেন, সেটা 20 বছর বা 25 বছর বা 30 বছরে গিয়ে একটা বিরাট অঙ্ক একটা ধারণ করলো, যেটা আপনার পক্ষে এককালীন ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করা আপনার পক্ষে সম্ভব নয়, বা একটা জমি কিনে রাখা আপনার পক্ষে সম্ভব নয়, এবং আপনাদের ভবিষ্যতে রিটায়ারমেন্ট কিছু প্ল্যান করছেন, ছেলের ভবিষ্যতের জন্য কিছু প্ল্যান করছেন, নিজে একটা ভাবছেন আজকে আমার কাছে একটা গাড়ি নেই, আগামী 10 বছর বাদ একটা গাড়ি কিনবো, এরকম ভাবছেন। আজকে বাড়ি নেই, লোন ব্যাংক দিচ্ছে না, কিন্তু আগামী 10 বছর পর বা আগামী 15 বছর পর একটা বড় একটা বাড়ি, নিজের স্বপ্নের বাড়ি হবে। এই সব বিষয়ে যারা ভাবছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য এসআইপি। আর একটা কথা মনে রাখবেন, এসআইপি মিউচুয়াল ফান্ডে কিন্তু মার্কেটের ওপর খাটে। দ্বিতীয় নম্বর টপিকে আসবো, এসআইপির সুবিধা কি। মোটামুটি আমি এসআইপির সুবিধাটা বলে দিয়েছি, যে আপনি রেগুলারলি একটা সঞ্চয় একটি অভ্যাস, মানে আপনি যদি অভ্যাসটা না করেন আপনার কিন্তু সঞ্চয় করার মানসিকতা হবে না। আপনার মাসে যদি 1 লক্ষ টাকাও ইনকাম হয় আপনি কিন্তু জমাতে পারবেন না, অথচ যার অভ্যাস আছে প্রত্যেক মাসে সঞ্চয় করার, তার যদি মাসে 10,000 টাকাও ইনকাম হয় সে কিন্তু সঞ্চয় করতে পারবে। অনেক পুরোনো দিনের আমাদের দাদু ঠাম্মা বা বাবাদের মুখে শুনে এসেছি যে ব্যাংক পোস্ট অফিস তো ছিল না, আর তখন এত অর্থও থাকেনি মানুষের হাতে, তখন কিন্তু অল্প অল্প করে বোকা ভাঁড়ে কিন্তু তারা সঞ্চয় করতে শিখেছে। এই যে সঞ্চয় করার নেশা, এই নেশাটাই কিন্তু থাকতে হবে, যেটা রেগুলারলি আপনার থাকতে হবে। এবং রেগুলারলি তো আপনি করতে পারবেন না, কারণ কি, কারণ মা লক্ষ্মী খুব চঞ্চল, টাকা আসবে খরচা হতেই থাকবে। সেই জন্য আপনার যদি খরচের আগে যদি আপনি জমিয়ে নেন, মানে মাইনে ঢুকলো বা আপনার বিজনেস থেকে ইনকাম হলো, সেটা খরচ করার আগে যদি আপনি সঞ্চয় করতে থাকেন সেটি আপনার সঞ্চয়। খরচ করার পর যেটুকু বাঁচলো সেটা আপনি সঞ্চয় করতে পারবেন না, এবং এটি একটি অভ্যাসে আপনাকে পরিণত করে এসআইপি, যেটা আপনার প্রত্যেক মাসে একটা মাথায় থাকবে যে প্রতি মাসে আমার 5 তারিখে কাটবে কি 10 তারিখে কাটবে, আপনি সেই অনুযায়ী ব্যাংকে রেখে দিলেন তহবিল, আপনার অটোমেটিক ব্যাংক থেকে ডিডাক্ট হয়ে আপনার এসআইপি ফান্ডে পোর্টফোলিওতে কিন্তু জমা থাকবে। এসআইপি কিভাবে কাজ করে? এসআইপি যদি আমরা লং টার্ম ভাবি, মানে মিনিমাম 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যদি 10 বছরের জন্য ভাবি, আপনি আপনার ফোনেতে গুগলে গিয়ে লিখবেন মিউচুয়াল ফান্ড রিটার্ন, যে কোনো একটি কোম্পানি দিয়ে দেবেন, এসবিআই হোক, অ্যাক্সিস হোক, যে কোনো একটি কোম্পানি দিয়ে দেবেন মিউচুয়াল ফান্ড রিটার্ন। আপনার অটোমেটিক্যালি গুগল আপনাকে দেখিয়ে দেবে যে কোন ফান্ডের কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। আপনারা যদি প্রিভিয়াস কোনো ফান্ডের 10 বছর বা 15 বছর রিটার্ন বার করেন, দেখবেন 15%, 20%, 25%, 30% করে রিটার্ন আছে। অতটা আপনাকে ধরছি না, অ্যাভারেজ সব থেকে সর্বনিম্ন
12% যদি আপনি ধরেন যে 12% আপনাকে রিটার্ন দিচ্ছে আগামী 10 বছর, আপনি 1000 টাকার এসআইপি খুলেছেন, 10 বছরের জন্য জমাচ্ছেন, 10 বছর পর আপনার জমা হচ্ছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাটায় 12% হারে যদি আমরা বাড়তে থাকে, 10 বছরে গিয়ে আপনার 2.5 লক্ষ টাকা ম্যাচিওর হবে। ভাবুন, আপনি আজকে যদি পোস্ট অফিসে একটা ফিক্সড করেন, সেটা ডবল হতে লাগছে 10 বছর 6 মাস। এককালীন আপনাকে দিতে হবে 1,20,000 টাকা, তারপর আপনার সেটা 2,40,000 টাকায় গিয়ে পৌঁছাবে। এখানে কি হচ্ছে, আপনাকে এককালীন ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করছেন, মাসে 1,000 টাকা করে জমাচ্ছেন, গিয়ে আপনার 10 বছর পর সেটি 2.5 লক্ষ টাকা বা তার বেশি কিন্তু ফান্ড ভ্যালু কিন্তু দিয়ে আসছে, যেটা আগের রিটার্ন আমরা দেখে আসছি সেই অনুযায়ী বলছি। আর কি, এসআইপিতে হচ্ছে যদি আপনি লামস্যাম ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে, সেখানে কি হয়, যখন মার্কেট কম থাকে আপনি কিন্তু যখন কমছে আপনি কিন্তু কমে আর কিনতে পারছেন না, যেমন একবারে টাকা লাগিয়েছেন। এসআইপি ক্ষেত্রে কি হয়, আপনি আজকে একটি ইউনিট কিনেছেন, মার্কেট কমেছে, কালকে মার্কেট যদি বাড়ে আপনি আবার ইউনিট সে বাড়া মার্কেটে ইউনিট পারচেস করছেন, পরের মাসে কিন্তু আপনার আবার যদি কমে আবার কমা মার্কেটে বেশি ইউনিট পারচেস করছেন। এইভাবে কি হয়, বাজার ওঠানামা করার সাথে সাথে আপনার ইউনিটটি কিন্তু বেশি কিন্তু অ্যাভারেজ কিন্তু বাড়তে থাকে। সেজন্য লামসামের থেকে এসআইপি রিটার্নটা কিন্তু ঝুঁকি কম হয়, আপনার পোর্টফোলিওটাকে অনেকটাই আপনাকে ঝুঁকি কম করে দেয় এবং দীর্ঘমেয়াদে লাভবান দেয়। এসআইপি কখন করা উচিত? মূলত যদি আমার ভবিষ্যতে কিছু বড় কিছু পরিকল্পনা করার থাকে তখনই আপনি এসআইপি কথা ভাববেন। কম দিনের জন্য আপনি এসআইপি যাবেন না। যদি আপনার শর্ট টার্ম করতে হয়, আপনি পোস্ট অফিসে রেকারিং আছে, আপনার ব্যাংকে রেকারিং আছে শর্ট টার্ম জন্য, শর্ট টার্মের জন্য এসআইপিতে যাবেন না। যদি আপনার দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন থাকে, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, আপনার ছেলেকে পড়াশোনা করাবেন ভালো জায়গায়, আপনার রিটায়ারমেন্টের পর একটা বড় অঙ্কের পুঁজি দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু এসআইপির দিকে এগোবেন। দেখুন, গভর্নমেন্টও এখনো কিছু কিছু পেনশন নিয়ে এসছে যেগুলো কিন্তু আপনার মার্কেটে খাটে, যেমন এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, অটল পেনশন যোজনা, বিভিন্ন রকম এখন বেশি রিটার্ন দেওয়ার জন্য গভর্নমেন্টও কিন্তু টাকা কিন্তু মার্কেটে ইনভেস্ট করাচ্ছে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আপনাদের কিন্তু এসআইপি করুন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরনো আছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।